আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই মুহূর্তে টিভি সেটের সামনে যেখানে বসে যে অবস্থায় আমাদের এই অনুষ্ঠান দেখছেন, টাইম টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান দৈনন্দিন জীবন ইসলামের আজকের পর্বে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। শ্রী দর্শক মণ্ডলী, আপনারা জানেন এই অনুষ্ঠানটা আমরা টাইম টেলিভিশনের স্টুডিও থেকে সরাসরি সম্প্রচার হয়ে থাকে এবং এই অনুষ্ঠান চলাকালীন সময়ে আপনারা সরাসরি আমাদের অতিথির কাছ থেকে টেলিফোনে অজানা বিষয়, ইসলামের নানা বিষয় আপনারা জানতে পারেন। আমরা আজকের এই পর্বে আলোচনা করার চেষ্টা করব আমাদের সমাজে যে সমস্ত মুসলমানরা আমরা বাস করছি সারা বিশ্বে তথা আমাদের এই দেশে এবং মধ্যপ্রাচ্যে, যেখানে মুসলিম সংখ্যাগরিষ্ঠ বা মুসলিম সংখ্যালঘুরা রয়েছেন, তাদের জীবনযাপনের ক্ষেত্রে তাদের লাইফস্টাইল, তাদের চলাফেরা আমরা লক্ষ্য করে থাকি অ্যাজ এ মুসলিম হিসেবে যেভাবে আমাদেরকে লাইফ লিড করার কথা ছিল বা কথা রয়েছে যেভাবে করা উচিত, সেই ট্র্যাক থেকে আমরা অনেকটা দূরে সরে গিয়েছি। তো সমাজে মনে হয় যেন খারাপ লোকের সংখ্যা অনেক বেড়ে গিয়েছে, ভালো মানুষের সংখ্যা হাতে গোনা, আমরা যদি খুঁজতে যাই হয়তো তেমন চোখে পড়ে না। এমন পরিস্থিতি আমরা হয়তো বর্তমান সমাজগুলোতে দেখতে পাচ্ছি। কিন্তু পবিত্র কোরআনে ভাষা অনুযায়ী যদি বলা হয় জা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, যে সত্য সমাগত এবং মিথ্যা ধ্বংস হয়ে যাবে, কিন্তু আমরা দেখি যারা সত্যের উপর অটল থাকতে চায় বর্তমান সমাজে তাদেরকেই পরাজিত মনে হয়, এবং যারা অসত্যকে অবলম্বন করে মিথ্যার উপরে যাদের প্রাচীর নির্মাণ করছিল, যারা মিথ্যার উপরে অটল থাকতে চাচ্ছে, তাদেরকে আমরা মনে হয়ে থাকে তারাই বিজয়ী। তো সেই হিসেবে যারা সত্যের উপরে, হকের উপরে অ্যাজ এ মুসলমান হিসেবে হক প্রতিষ্ঠিত করার জন্য যারা কাজ করছে, তাদের সংখ্যাটা কম হওয়ার কারণে বা কম বুঝে আসার কারণে যারা বাতিল বা নাহক যারা রয়েছে, তাদের প্রচার প্রসার, তাদের আপনার প্রেজেন্টেশন, তাদের পরিকল্পনা এবং তাদের প্রকাশ্য শোডাউন সব কিছু মিলে অনেক বেশি মনে হওয়ার কারণে অনেক সময় যারা হকের উপর অটল থাকতে চায় তাদের অটল থাকাটা অনেকটা টাফ হয়ে যায়। আমরা আজকে আলোচনাতে আনতে চেষ্টা করব যে যারাই হকের পথে রয়েছে, ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য বা সমাজে ন্যায় প্রতিষ্ঠিত করার জন্য বা সমাজে কোয়ালিটিফুল কোনো কিছু করার ক্ষেত্রে যে সমস্ত বাধার সম্মুখীন আমরা হই, তখন আমাদের কি করা উচিত, এবং যারা এই কোয়ালিটিফুল কাজে লিপ্ত তাদেরকে অনেক হিংসুক দল আশেপাশ থেকে আমরা দেখি সবসময় তাদের উপরে একটা আক্রমণ, একটা বিভিন্ন ধরনের ক্রাইসিস সৃষ্টি করার জন্য তারা চেষ্টা করে। তো এই সমস্ত বিষয় নিয়ে আজকে আমাদের আলোচনা থাকবে। আমাদের অতিথি হিসেবে আমাদের অনুষ্ঠানে রয়েছেন আল নূর কালচারাল সেন্টারের সুযোগ্য পরিচালক, নর্থ আমেরিকার সুযোগ্য আলেমে দ্বীন জনাব মাওলানা মুফতি ইসমাইল আহমেদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের অনুষ্ঠানে আপনাকে স্বাগতম জানাচ্ছি এবং ধারাবাহিকভাবে পূর্বের অনুষ্ঠানের মতো আজকেও আমাদেরকে সময় দেওয়ার জন্য টাইম টেলিভিশনের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। জাযাকাল্লাহ। আমরা ইতিমধ্যেই রমজানের এক মাস সিয়াম সাধনা পালন করেছি এবং রমজানের পরে একটা এপিসোড আমরা অলরেডি করেছি, এবং শাওয়াল মাসের যে আমলটা 6 রোজা সম্পর্কে আমরা বলেছিলাম, এবং আলহামদুলিল্লাহ আমাদের মুসলিম কমিউনিটিতে অনেক ভাই ইতিমধ্যে তাদের 6 রোজা শেষ করেছেন, কেউ করছেন, কেউ হয়তো শেষের দিকে। তো তাদের এই রোজাগুলো কবুল হওয়ার জন্য আল্লাহর দরবারে আমরা দোয়া করার মাধ্যমে আজকের অনুষ্ঠানটা শুরু করতে চাচ্ছি। যে দেখেন, মাত্রই রমজান গেল এবং রমজানের পরবর্তী জীবনে আমরা পদার্পণ হয়েছি। রমজানের এক মাসের যেই স্পিরিচুয়াল ফ্লেভার বা আধ্যাত্মিক যে শক্তিটা আমরা অর্জন করেছিলাম, কেন জানি খুব দ্রুতই সেটা আমাদের কাছ থেকে চলে যায় বা চলে গিয়েছে। রমজান পরবর্তী জীবন যদি মানুষের দিকে তাকাই, আমরা মনে হয় না যে সেই শক্তিকে কাজে লাগিয়ে আমরা বাকি জীবনগুলোকে বা এখন পর্যন্ত আমরা সেটাকে ধরে রাখতে পেরেছি। আমার প্রথম যে জিনিসটা আপনার জানতে চাইবো, এটা কেমন হয়, এটা কেন হয়? বিসমিল্লাহির রহমানির রহিম।
প্রথমে আল্লাহ পাক শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ পাক সিয়াম সাধনার মাসের পরে আবার আমাদেরকে একত্রিত হয়ে কিছু কাজ করার তৌফিক দিয়েছে, এবং যে কতটুকু কাজ আমরা করতেছি করব, এগুলো আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য যেন আমাদের হয়ে থাকে। আল্লাহ পাক এটাকে কবুল ও মঞ্জুরের দরজায় পৌঁছায় দেন। দ্বিতীয়ত হলো এই আমরা কথা বলা, এর অর্থ এটা নয় যে এর মাধ্যমে মানুষের যতটুকু ফায়দা হোক আর না হোক, আমাদের নিজেদের যে ফায়দাটা মুখ্য উদ্দেশ্য সেটা হলো যে কিভাবে আমাদের কারেকশনটা হয়ে যায়। তো যে জিনিসটা আপনি ইঙ্গিত করেছেন যে এরকম ট্রেনিংওয়ালা একটা মাস যাওয়ার পরেও, পুরো একটা মাস রমজান মাস যাওয়ার পরেও কেন মানুষের মাঝে পরিবর্তনটা আসে না, এর একটা মেইন কারণ হলো যে আমরা অনেকে পোশাকি ইসলামকে কবুল বা গ্রহণ করে নিয়েছি, বা পোশাকি ইসলামে বিশ্বাসী। সেটা হলো এই যে রমজান আসলে বা মসজিদে যাইতে টুপি পড়তে হয়, হয়তো আমরা রোজা রেখেছি, রাত্রে নামাজও পড়েছি, কিন্তু এই রাত্রের নামাজ এবং রোজা রাখার যে মেইন আপনার ডিমান্ড, গুনাহকে ছাড়া, ওটাকে এভাবে ছাড়তে পারিনি, যার কারণে আমাদের রিপুটা রমজান মাসে কিছুটা দমি থাকলেও সেটা মারা যায়নি। রমজানের পরে সেই রিপু আবার আগের জায়গায় এসে গিয়েছে। এর চেয়ে সবচেয়ে বড় জিনিস হলো যে আমাদের যেটা, সেটা হলো যে আমরা আমাদের জন্য যথেষ্ট, নতুন কোনো কমিউনিটি আসার প্রয়োজন নাই আমাদের ইসলামিক অ্যাক্টিভিটিসের মধ্যে বাধা প্রদান করতে। আমাদের মাঝে এখন নফস এত বেশি আগায় গিয়েছে, অথবা ইগো বলতে পারেন, এদের সেটাকে ইগো বলে, অর্থাৎ আমার মতো করে কাজ হয় নাই তাহলে হবে না। কিন্তু প্রত্যেকে যিনি কাজটাকে ডিস্ট্রয় করতেছেন তিনি বলেন আল্লাহ সন্তুষ্টির জন্য, যিনি কাজটা ঘটতেছেন তিনিও বলেন যে আল্লাহ সন্তুষ্টির জন্য। এর মেন কারণটা কি জানেন? মেন কারণটা হলো অনেকগুলো কারণ, তার মধ্যে আমি দুইটা, একটা হলো যে সঠিক নলেজ না থাকার কারণে, তৃতীয় হলো হক্কানি ওলামাদের সোহবত না থাকার কারণে। মানুষ এলেম থাকার কারণে নলেজটা তার শিখে হয়, হক্কানি ওলামা সোহবত থাকার কারণে সেটা ব্যবহার করার প্রয়োগটা শিখতে পারে। বিরাট জিনিস। কিন্তু যেমন আপনি কখনো সোহবত নেন না কিন্তু অনেক পড়াশোনা করেছেন, তাও আপনার দ্বারা অ্যাক্সিডেন্ট হবে। অথবা আপনি সোহবত আছে কিন্তু জ্ঞান বলতে কোনো কিছু নাই, তারপর আপনার দ্বারা কিছু কাজ হবে, কারণ সোহবত নিতে নিতে ওনার থেকে অ্যাপ্লাই কীভাবে করা হয় সেটা আপনি শিখে গিয়েছেন। এই জন্য আমাদের দেশে দেখবেন ড্রাইভার যারা, তারা পুরা মানে ঢাকা থেকে চিটং পর্যন্ত যাওয়ার যে রুল রেজুলেশন, সাইন পড়ার মতো ভীষণ, অনেকের চোখের পাওয়ারও ঠিক মতো নাই, অনেকে যদি ফিজিক্যালি পরীক্ষা দিয়ে পাশ করবে না, কারণ উনি উত্তর তো পরে দেবেন, উনি তো ক খই জানেন না, অর্থাৎ ওয়ার্ড কম্বিনেশনটাই জানেন না। কিন্তু একজন ওস্তাদের পিছনে সোহবতে থাকার কারণে বড় 36 বা 40 চাকার গাড়ি চালাচ্ছেন। সোহবতের এমনটা, আমরা এখন সোহবত মুক্ত, সোহবতের সাথে আমাদের কোনো, যেটাকে সংস্রব বলি আমরা, হক্কানি ওলামা থেকে দিন শিখা, যেমন নাকি সাহাবায়ে কেরাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে থেকে দিন শিখেছেন। এই জিনিসটা থেকে আমরা বঞ্চিত হওয়ার কারণে দেখবেন আপনি ইয়াং অথবা কলেজ গোয়িং স্টুডেন্টরা অনেক বিষয় নিয়ে বলে যে এই বিষয়ে আমি অনেক পড়েছি, আর্টিকেল এই সেই, শেষ দেখবেন যে উনি শেষ যা বুঝছেন বা যার উপর আমল করতেছেন সেটা কমপ্লিটলি মাকরু অথবা মাতরুকুল আমল অথবা মানসুকুল আমল, যেটা রহিত হয়ে গিয়েছে, অথবা যেটা সবচেয়ে মানে যে মতামতটা সবচেয়ে দুর্বল ওর উপর আমল করতেছেন, এই মনে করে যে এটাই সবচেয়ে স্ট্রং, বিকজ সোহবত নেই, সংস্রব নেই। তো সমাজে আপনি মক্তব, মসজিদ, স্কুল, কলেজ, আরও ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে নিয়ে আরও যা আছে সবগুলোর দিকে তাকানোর পরে দেখা যাবে যে মানুষ এখন ইগোর দাসত্ব করতেছে, হিংসার দাসত্ব করতেছে। এরপরে আপনার মনমানি অথবা চাহিদা বলতে পারেন, খায়শাত নফসানি বলেন, এগুলোর গোলামত্ব করতেছে। আমি এখন মূল আলোচনাতে ফিরে আসছি, যেটা যে ব্যাপারে আলোচনা করার জন্য আমি দর্শকদেরকে একটা ভূমিকা রেখেছিলাম, সেটা হলো আমরা বর্তমানে আমাদের লাইফস্টাইলে দেখতে মানে যদি আমরা দৃষ্টি দিই তাহলে দেখতে পাই পার্সোনাল লাইফ থেকে শুরু করে ইভেন রাষ্ট্রীয় জীবন ব্যবস্থা পর্যন্ত, যেখানে সত্যের লেশমাত্র নেই, আমরা সত্যটাকে এভাবে মানে গোপন করে ফেলছি বা মিথ্যার প্রলেপ দিয়ে সত্যটাকে ডেকে ফেলছি। আপনি একটা যৌথ ফ্যামিলিতেও যদি কোনো সদস্য হকের উপর বলে, সেটাকে আর 4-5 জনে মিলে তার বিরুদ্ধে একটা ষড়যন্ত্রে লিপ্ত হয়ে যায়। একটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যদি হকভাবে থাকতে চায়, যার আন্ডারে মানুষগুলো দুর্নীতি করতে পারে না, তাকেও ষড়যন্ত্র করে নেক্সট টাইম হয়তো আর চেয়ারম্যানিতে না আনার ব্যবস্থা করে। ঠিক তদ্রূপভাবে আপনি যদি একটার পর একটা লেভেল উঠতে উঠতে রাষ্ট্রপ্রধান পর্যন্ত চলে আসেন,
এবং দেখা যায় যে যেখানেই হকের কথা বলা হয় কয়েকটা জিনিস, হকের কথা মানুষ শুনতে চায় না, যারা হকের উপর থাকতে চায় তাদেরকে কোনো না কোনোভাবে মানুষ হ্যারাসমেন্ট করার জন্য যে কোনো একটা জিনিস তাদের পিছনে লেগে থাকে, অথবা সমাজে তাকে বেশি আগ বাড়তে দেয় না, পিছন থেকে টেনে ধরে রাখার একটা প্রবণতা আমরা লক্ষ্য করছি। কিন্তু এটা আপনি শুধুমাত্র পার্থিব জীবনের যে সমস্ত অর্গানাইজেশন বা ব্যক্তিবর্গ আছে তা নয়, আমরা ইসলামী ধর্মীয় ময়দানেও কিন্তু বর্তমান সমাজে এই সমস্ত ব্যাপারগুলো দেখতে পাচ্ছি। আপনি কথা প্রসঙ্গে বলেওছেন যে মসজিদ, মাদ্রাসা বা এই ধরনের বিভিন্ন ধরনের ইসলামিক অর্গানাইজেশন, যেটার মাধ্যমে পার্সোনালি হোক অথবা অ্যাজ এ কালেকটিভলি কোনো কিছু করতে যদি আপনি চেষ্টা করেন কোয়ালিটিফুল বা হকের উপরে, দুনিয়ার সমস্ত বাধাগুলো চলে আসছে। কিন্তু যদি আপনি একটু হক থেকে একটু মানে বাদ দিয়ে, মানে যেটাকে আমরা তাবিল বলি বা ডেকোরেটেড করে যদি কোনো কিছু করতে চান যেটার হক লেশ পারত না, সেখানে আপনি সাপোর্টগুলো দেখতে পারবেন। সমাজের এই পরিস্থিতি কেন মুসলমানদের ভিতরে? আমার কাছে মনে হয় প্রথমত এটা আল্লাহ পাকের পক্ষ থেকে, এটা সুন্নতুল্লাহ, আল্লাহ পাকের ধারায় এরকম যে হকটা কণ্ঠাকীর্ণ হবে, কাটাওয়ালা হবে, আর অন্যায় যেটা সেটা আপনার মিষ্টি হবে, তার আশপাশে খুব সুইট থাকবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হকের কথা বলা শুরু করেছেন, তো এটা মক্কার কাফেররা জানতো যে এটা হক, কিন্তু তারা তার হক কথাটা রেখে, সে কার সন্তান, এতিম হয়ে বড় হয়েছে, রিক্তহস্ত, সম্পদ নেই, প্যারেন্টসবিহীন, এই ধরনের দোষ বের করা শুরু করতেছে তাকে হক থেকে সরানোর জন্য। তো এই জিনিসটা যে আপনি হকের উপর আসেন কিনা, এর একটা এক্সাম্পল এটাও যে আপনি কষ্টে আছেন কিনা। হকের উপর থাকবেন। একবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরতে খাব্বাব ইবনে আরতাদ একজন সাহাবী ছিলেন। উনি আসিয়া, তখন মক্কার প্রথম যুগটা যাচ্ছিল যখন নাকি মানসিক এবং শারীরিক নির্যাতন চলতেছিল। শারীরিক নির্যাতন এই পর্যন্ত পৌঁছে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা যাওয়ার পরে ওনার মানে কাঁধের উপরে আপনার উটের অথবা বুড়ি দিয়ে দেওয়া হয়েছে। তো ওই কষ্ট সহ্যের সময় আল্লাহ রাসূল এরকম হাতিমে কাবায় বসে আছে। তো খাব্বাব ইবনে আরতাদ এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মাতা নাসরুল্লাহ, একটু দোয়া করেন না, আর কত সহ্য করব। কারণ একটু স্লেভ টাইপের ছিলেন তারা, তাদের উপর আরো বেশি কষ্ট হতো, আম্মার ইবনে ইয়াসার, বেলাল রাদিয়াল্লাহু তাআলা সবার উপরে। তখন উনি বললেন, কি করেছো তুমি, এত কি তোমার উপর অত্যাচার হয়েছে যে তুমি মাতা নাসরুল্লাহ বলতেছো? জানো তুমি নবীকে দ্বিখণ্ডিত করে দেওয়া হয়েছে, লোহার কাঙ্গন বা যেটাকে আমরা চিরুনি বলি, চিরুনি দিয়ে এমনভাবে চিরুনি করা হয়েছে যে গোশত সরে গিয়েছে, হাড্ডি রয়ে গিয়েছে, আগুনে জ্বালায় দেওয়া হয়েছে, ফাঁসিতে ঝুলানো হয়েছে, তোমাকে এরকম করা হয়েছে, তুমি তো এখনো জীবিত। তো এখান থেকে বোঝা যায় যে প্রথমত হলো হকের উপর থাকার পরে এটা সবচেয়ে বড় কঠিন কাজ হলো মানুষের মাঝে এখন সংখ্যাগরিষ্ঠ একটা জিনিস, যেটাকে আপনারা বা এরা অনেক সময় গণতন্ত্র, যে অর্থাৎ যেদিকে সংখ্যাগরিষ্ঠ থাকে সেটাকে হক মনে করার যে একটা ভুল টেন্ডেন্সি এসে গিয়েছে, এটা থেকে আমাদেরকে বাইরে হতে হবে। এটা ধর্মীয় প্রতিষ্ঠান বলেন অথবা সামাজিক প্রতিষ্ঠান বলেন, সবগুলোতে একই। অর্থাৎ আপনি জানেন যে লোকটা সহজিয়া অথবা মানুষকে ফ্যাসিলিটি দিতে বেশি চায়, মানুষকে এন্টারটেনমেন্ট দিতে চায়, তার পক্ষে মানুষ বেশি থাকবে, আরেক শব্দে নফস তাকে চাবে। এখন সে যদি বেহক হয় তার সংখ্যা বেশি হবে, তো তার সংখ্যা বেশি হলে সে পাস। সংখ্যাগরিষ্ঠতা হওয়া হকের হওয়ার একটা আলামত অথবা আলামত না, এটা কমপ্লিটলি ভুল। যদি এটা হয় তাহলে এক রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হকের কথা বলছেন, পুরা মক্কা কাফের সবাই বেহক ছিল, এবং তার আহ্বানে তো সারা দিচ্ছে খুব অল্প সংখ্যক মানুষ, সেজন্য কি তারটা কি হক হবে না? এজন্য আমার কাছে মনে হয় প্রথম হলো যে আমরা হক যত তিক্ত হোক না কেন, হকটা যখন দেখবেন যে যেই পক্ষে গেলে কষ্ট পাইতে হইতেছে, কণ্ঠাকীর্ণ, বুঝবেন এটাই হক, এটাকে আপনাকে ধরে নিতে হবে। এবং এর ভিতরে, এই কাটার ভিতরেই আপনার জন্য জান্নাত লুকায়িত আছে, আপনার জন্য বিশেষ কিছু অপেক্ষা করে আছে। কিন্তু হয় কি, মানুষ এই কষ্ট নিতে রাজি না। এবং মানুষের মাঝে সবচেয়ে বড় জিনিস হলো যে বড় থেকে বড় বিজ্ঞ জনরাও এখন যে কাজটা করে সেটা হলো যে আমরা যেটাকে বলি সহজিয়া অথবা মধ্যম, অর্থাৎ আমি না ওইদিকে ঝুঁকবো না এদিকে ঝুঁকবো, এবং এটাকে মনে করে হেকমত। হেকমতের নাম দিয়ে মানুষ এখন মুনাফিকি করে, এটা একটা বিরাট কাজ। কিন্তু নাম বলে একটা হেকমত, একটা টেকনিক, বুঝুন তো সবকিছু হাতে রাখতে হবে, এটা তো মুনাফিকরা রাখতো। তারা কি বলতো, ওয়াইদা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না, যখন ইমানদারদের সাথে বসতো রাস্তার গোড়ায়, হ্যাঁ আমরা তো ইমান, ওয়াইদা খলাউ ইলা শায়াতিনিহিম, আর যখন শয়তানদের সাথে খলাও, এখানে কিন্তু বলছে
মুমিনদের সাথে যখন সাক্ষাৎ হতো যখন প্রকাশ্যে, আর শয়তানদের সাথে যখন গোপনে রুদ্ধদ্বার বৈঠকে বসতো, রুদ্ধদ্বার তার মানে হলো রাতের অন্ধকারে যে সমস্ত মিটিং হতো। তাহলে মুনাফিকের একটা আলামত এটা পাবেন যে তারা হকপন্থীদের সাথে প্রকাশ্যে বলবে ভাই আপনাদের সাথে আসি, আর শয়তানদের সাথে সবার সামনে বসবে না, রুদ্ধদ্বার বৈঠকে বসবে। ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম, আমরা তো তোমাদের সাথে। কিন্তু সবচেয়ে বড় জিনিস কি, এই যে সাময়িক কিছু বেনিফিট হয়তো নিতে পারে, কিন্তু এদের ধ্বংস, এদের উপর আযাব, এদের কষ্ট, লাঞ্ছনা, বেজ্জতি অবধারিত। এই জন্য আমার কাছে মনে হয় যে যদি কোনো ধরনের মানে বড় ধরনের ক্ষতি না হয়, শুধু শুধু নিজের ক্ষতি করে মুনাফিক হওয়া অথবা বেহকের পক্ষে থাকা, এটা না সমাজের জন্য ভালো, এবং এই কারণে মানুষের সমর্থন পাওয়া যাওয়ার কারণে আপনার কোয়ালিটিওয়ালা কোনো কাজ করা যাচ্ছে না। যেমন আপনি বললেন বাংলাদেশে একটা মানুষ ভালো সৎভাবে চেয়ারম্যানই করবে, তো তাকে যখন পরের বার কেউ দিচ্ছে না, তো পরে একটা লোক সৎভাবে চলে না থাকলে সে বলবে যে এইভাবে কাজ হয় না, এইভাবেই তো ভালো লোক। তাহলে আমরা যারা জনগণ আমরাই হলাম একটা মানুষকে করাপ্ট করার একটা মিডিয়া হয়ে গেলাম। এই জন্য আমার কাছে মনে হয় ব্যক্তিগতভাবে যদি আমরা করাপশন থেকে মুক্ত হতে পারি, অটোমেটিক সমাজ থেকে রাষ্ট্র বেনিফিট পাবে। এখন তো কত শুনলাম যে যারা মানে শত্রুপক্ষের কথা ধরতে গেলে যারা হকের উপর থাকে তাদেরকে ওখান থেকে বিচ্যুতি করার জন্য যত ধরনের কৌশল বা অপপ্রয়োগ করা যায়, কিন্তু একজন মানুষ যে হক পছন্দ এবং যে সত্যের উপর থাকতে চায়, এত বাধা আসার পরেও মানুষের ভিতর অনেক সময় সেটার হিম্মত চলে যায়, মানুষ অনেক সময় দুর্বল মনে করে, নিজেকে একা মনে করে। সেই অবস্থায় ওই হকপন্থী মানুষ বা হকপন্থী অর্গানাইজেশন যাই বলেন, তার করণীয়টা কি? সে কিভাবে সেটাকে ফেস করবে বা সে কিভাবে মোকাবেলা করবে সেটাকে? সে কি হক পথকে ছেড়ে দিবে, নাকি সেটার উপর অটল থাকার জন্য তার কি কোনো করণীয় আছে? আল্লাহ রাসূলের জীবনী থেকে আমরা কি পাই? প্রথম তো হলো হযরত ইয়াকুব আলাইহিস সালামের ঘটনা বলবো। হযরত ইয়াকুব আলাইহিস সালাম যখন নাকি বিপদ পড়েছেন, যে ছেলে হারিয়ে গিয়েছে, তো একটা শব্দ বলছেন ফাসবরুন জামিল। প্রথম হলো ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, এটা। আর দ্বিতীয় হলো যতগুলো পথ থাকতে পারে প্রতিহত করার, মাওয়াজাতুল হাসানা থেকে নিয়ে স্পষ্টভাবে বক্তব্যের মাধ্যমে, লিখনের মাধ্যমে, এর মাঝেও পৃথিবীতে আল্লাহ পাক কিছু মানুষ রেখেছেন যারা হক কথা শোনার সাথে সাথে পছন্দ করে এবং তারা হকের বিপক্ষে যেতে চায় না, তাদেরকে বোঝানোর চেষ্টা করা। এবং সবচেয়ে বড় জিনিস হলো এখন হলো প্রপাগান্ডার সময়। আপনি যেটা বলছেন, মানুষ মিথ্যার প্রলেপ দিয়ে সত্যকে এত নিচে ডেকে ফেলে যে আপনি সত্য বললে মনে হয় যেন আপনি মিথ্যা বলতেছেন, আর যিনি মিথ্যা বলতেছেন তারটা মনে হচ্ছে সত্য। কথার মেকিজম আছে, কথার ভেলকিবাজি, এরপরে সৎ বা সত্য লোকদের সাথে আরও কতগুলো জিনিসকে মিশ্রণ করে। তবে একটা জিনিস কি জানেন, আপনি যদি সৎ হন আর আপনি বলেন যে আমার কখনো কোনো কষ্ট হচ্ছে না বা আমি কখনো কোনো কিছুর সামনে তোপে পড়িনি, তাহলে বুঝবেন যে আপনি হকের উপর নেই। হকের উপর থাকবেন আর মুক্কি জিন্দিগি আসবে না, তায়েফ আসবে না, বদর উহুদ হবে না, তাহলে আপনার বিজয়টা কোথায় হবে? কিন্তু ওর মধ্যেই আপনাকে আপনার মতো করে উত্তম পদ্ধতির প্রতিহত করে একটা সময় ইসলামের ঝান্ডা উপরে উঠতে হবে। প্রত্যেকের জন্য আমি মনে করি যে মুক্কি জিন্দিগি আছে, বদর উহুদ আছে, যদি হয়তো হকের উপর থাকেন। আর যদি হকের উপর না থাকেন তো কারোর জন্য কখনো কোনো কষ্ট আসবে না। কিন্তু যে কষ্ট একবার আসবে, পেয়ে বসবে, ইন্না আযাবিল্লাহি শাদীদ, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, সেটা বড় কঠিন আর কষ্টদায়ক। ফিদ্দারকিল আসফালি মিনান নার। তো আপনি মাউইজাতুল হাসানা পর্যন্ত বলেছেন, এখানে আরেকটা শব্দ রয়েছে যে ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, এবং আরেকটা যেটা আমরা জানি হিকমত, যেটা কথা আপনি আগে বলেছেন। তো আসলে এর আগে যে জিনিসটা আপনি বোঝাতে চেয়েছিলেন যে আমি কোনো পক্ষেরই না, নিরপেক্ষ একটা পথ অবলম্বন করার মাধ্যমে, এবং সেটাকে বোঝাতে চাচ্ছি সেটা প্রজ্ঞা, সেটা হিকমত, যার কারণে আমি এটাকে এভাবে ট্যাকেল করতে হয়। কিন্তু এমন সিচুয়েশনও তো আসে যে যেখানে আপনি একা ফাইট করতে পারেন না, বা এমন কিছু জিনিসকে আপনি ছাড় দিতে হয় সমাজে বেঁচে থাকলে। তো ছাড় দেওয়াটাকে এবং ওইটাকে ম্যানেজ করে চলাটাকেই বলা হচ্ছে হিকমত। এখন ছাড় দেওয়ার বিষয়গুলো কি হতে পারে? যেমন ধরেন কিছু বিষয় তো এমনও আছে যে বৈধ পন্থার ভিতরে, যে আমি বেশি গাঁটতে গেলাম না। অনেক 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 সময় বলা হয় যে আমি একা একজন মানুষ হিসেবে
কত কত জিনিসের বিরুদ্ধে প্রতিবাদ করব, বা কতক্ষণ পর্যন্ত আমাকে আমার উপরে স্টে থাকতে হবে, আমি হ্যাকমত অবলম্বন করতে পারবো না, এরকম কোনো কি স্টেজ আছে? না, সবচেয়ে বড় জিনিস হলো আপনার যদি নিজস্ব কোনো স্বার্থ থাকে আপনি সেটাকে জলাঞ্জলি দিতে পারেন, যে আমি এই ব্যাপারে বা আমার এই, কিন্তু যেটা শরীয়তের কোনো বিষয়, যে এই বিষয়টা আমি না জানালে, না ইনফর্ম করলে আমি শুধু ক্ষতিগ্রস্ত হব তা না, আমি ব্যক্তির কোনো অসুবিধা নেই, কিন্তু এর দ্বারাই শরীয়ত, ইসলাম, ইসলামিক প্রতিষ্ঠান বা মানুষ বা মানব জাতি বা হিউম্যান বিং, শুধু মুসলিম না নন মুসলিম, উইল বি এফেক্টেড, তখন এটাকে আপনি ইনফর্ম করা উচিত। এই জন্যেই, কারণ আপনি যদি ইনফর্ম না করেন এর দ্বারা অন্যরাও আপনার এফেক্টেড হয়, তাহলে আপনি গুনাহগার হবেন সহযোগী হিসাবে, যে আপনি জানিয়ে কেন ওয়ার্ন করেন নাই। আপনার ইমানি দায়িত্ব হলো গণসচেতন তোলা। হ্যাঁ, গণসচেতনের ব্যাপারে আপনার সামর্থ্য অনুযায়ী আপনি কলমে লিখতে পারেন না, আপনি কি করবেন? আপনি বলতে পারেন, বলতেছেন কিনা, আপনি প্রতিবাদ করার কোনো ভাষা আছে সেটা আপনি ব্যবহার করতে পারেন। আর জলাঞ্জলি দেওয়ার কথা, যেটা আপনার জাতি সম্পর্ক, যে এতে কারো কোনো ক্ষতি নেই, আমার নিজস্ব হতে কোনো কিছু, বাস ইজ ফাইন, কিন্তু শরীয়তের, ইসলামের, প্রতিষ্ঠানের অথবা মানুষের, মানবকুলের, হিউম্যান বিইংয়ের, সেটা আপনাকে বলতে হবে। অনেক সময় দেখা যায় যে আমরা বড় বড় উচ্চপদস্থ সৎ কর্মকর্তাগুলোর জীবনী যদি আমাদের সামনে আসে, দেখা যায় যে করাপ্টেড, মানে পরিবেশের সাথে ফাইট করতে না পেরে তিনি রিজাইন দিয়ে চলে আসেন, এমন কিছু ধরনের টেন্ডেন্সি তাদের ভিতরে আছে। এবং এক সময় দেখা যায় যে তারা, আমি ব্যক্তিগতভাবে কিছু মানুষের জন্য এমন জানি যে তার একটা হক প্রমোশন আটকে দেওয়া হয়েছে, ঘুষ দিচ্ছে না সেজন্য। তো সেই ক্ষেত্রে আপনি কোনটা বেছে নেবেন? যে সমাজ যেহেতু ঘুষের প্রচলন বা এটা সমাজের ব্যবস্থাটা এমন হয়ে গেছে যেখানে হক জিনিস আদায় করতে হলেও ঘুষ দেওয়া হয়, তো এই ক্ষেত্রে আমি কোনটা বেছে নিতে পারি? সমাজের সাথে গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে আমার ঘুষ দিয়ে প্রমোশনটা নিব, নাকি আমি রিজাইন দিয়ে বা যেখানে আছি সেখানে কাপটি মেরে বসে থাকবো? নেই, এটাকে কিন্তু সবচেয়ে একবারই লাইফের প্রত্যেকটা অ্যাসপেক্টে একটা জিনিস খেয়াল রাখবেন, যে আপনি যখন কোনো বিপদে পড়বেন বা যেটাকে আপনাকে প্রথম বেছে নিতে হবে যে হক কোনটা। হকটা বাঁচার জন্য যদি আপনার শরীর থেকে ব্লাডও দিতে হয়, দিয়ে দিতে হবে। আর হক থেকে একটু সরার কারণে যদি আপনি স্বর্ণের পাহাড়ও পেরে যান, সেখানে যাওয়া যাবে না। তো ওই যে ভাই কখনো বলেন যে রিজাইন, বা এটা হলো মানুষ যখন হক নিয়ে লড়তে পারে না, অথবা বুঝতে পারতেছে যে আমি হকটা প্রতিষ্ঠা করতে পারবো না, তো এর চেয়ে এখানে থেকে অন্যায়কারীদের প্রশ্রয় অথবা অন্যায়কারীদেরকে সমর্থন করারও একটা বেহক কাজ। এর চেয়ে ওটা কিন্তু পিছে সরা না, ওটা হলো হকটাকে আরো সাব্যস্ত করার জন্য, এটা যে তবুও হক হকে, মানে আমি তারপরও অসত্যের উপর মাথা নত করলাম না। এক্স্যাক্টলি এরকম। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আমরা এভাবে পাই, কিয়ামতের আগে আগে এমন একটা পরিবেশ হবে, তখন পরিবেশের কথা চিত্র বর্ণনা করার পর তখন সাহাবারা জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, তখন আমাদের কি করণীয় আমরা যদি এই ধরনের একটা পরিবেশ পেয়ে থাকি? তখন আল্লাহ রাসূল বললেন, তুমি নিজেকে আত্মকেন্দ্রিক করে ফেলো, নিজেকে নিয়ে চিন্তা করো, ইয়া নফসির জমানা যেটা আমরা বলি। আপনার কি মনে হয়, নির্জন এরিয়া চলে যাও, আপনার কি মনে হয় বর্তমান সমাজের চিত্রপট দেখে সেই দিন কি চলে এসেছে এরকম কিছু? একদম চলে না আসলে বেশি দূর নয়, কারণ অসৎ লোকের প্রভাব প্রাদুর্ভাব এত বেশি বেড়ে গিয়েছে যে আপনার সততা এখন এই পৃথিবীতে একটা অপরাধ। আপনি কেন শরাব পান করবেন না, এটা একটা অপরাধ। আপনি সেম ম্যারেজ কেন সমর্থন করেন না, এটা আপনার একটা অপরাধ। মানে গুনাহকে সমর্থন না করা, এটা আপনি অপরাধী, আর গুনাহকে সমর্থন করাটা হলো ইন্টেলেকচুয়াল পারসন। অবস্থাটা এরকম হয়ে গিয়েছে সমাজের টপ টু বটম, উপর থেকে নিচে, সরকারি বেসরকারি, দুনিয়াবি উখরবি, মানে ওয়ার্ল্ডলি কোনো কিছু অথবা স্পিরিচুয়ালি কোনো প্রতিষ্ঠান, যেখানেই যাবেন এই। কিন্তু এর ভিতরে একটা জিনিস, এটা আল্লাহ পাক আমাদেরকে, আমরা তো মক্কা মদিনা জিন্দেগি দেখি নেই, আমরা উহুদ পাহাড় এগুলো কিছুই করি নেই, আমাদের জন্য এটাই, এখানের সাথে ফাইট করে আমাদেরকে সামনে চলতে হবে, এর বিনিময়ে আমাদেরকে জান্নাত দিতে হবে। এটা এরকম না যে আহারে যদি আমি মুক্তি জিন্দেগি আল্লাহ রাসূলের সাথে থাকতে পারতাম, কষ্ট করতে পারতাম, অত কষ্টের প্রয়োজন নেই। এখনই আপনি সত্য কথা বললে আপনার কিছু অ্যানাউন্স কমে যাবে, আপনার সাথে কিছু লোকের ফ্রেন্ডশিপ কমে যাবে, অতটুকুন এটাই আপনার মুক্তি জিন্দেগি। অনেক ধন্যবাদ আপনাকে আজকে গুরুত্বপূর্ণ সমাজের চিত্রপটের পরিপ্রেক্ষিতে কিছু আলাপ করার জন্য, যেখানে আমরা প্রতিনিয়ত হক প্রতিষ্ঠিত করার জন্য যার যার অবস্থান থেকে ফাইট করছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জাযায়ে খায়র দান করুক, এবং গুরুত্বপূর্ণ সময় দেওয়ার জন্য আজকের এই অনুষ্ঠানে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা চেষ্টা করছিলাম বর্তমান যে পরিবেশে আমরা বসবাস করছি এবং যে
কারেন্ট যে সিচুয়েশনটা আমাদের উপরে যাচ্ছে, মুসলমান হিসেবে আমরা খুবই কোণঠাসা হয়ে পড়েছি। যারা নিজেদেরকে প্র্যাকটিসিং মুসলমান হিসেবে সমাজে প্রতিষ্ঠিত করতে চাচ্ছে এবং অসত্যের সাথে যারা কখনো মাথা নত করতে চাচ্ছে না এবং সত্যকে সবসময় যারা আপনার সত্যকে প্রতিষ্ঠিত করার জন্য যারা সবসময় স্ট্রাগল করছে, তাদের জন্য আজকের এই সমাজ কিন্তু খুব অনুকূল পরিবেশ নয়। চারিদিক থেকে বাধা বিপত্তি, এবং আমাদের বিজ্ঞ আলোচকের আলোচনার মাধ্যমে আমরা যেটুকু জানতে পেরেছি যে আপনি অসত্যকে যত তাড়াতাড়ি গ্রহণ করবেন, সমাজে আপনাকে তত বেশি আধুনিক মনস্ক মানুষ বলবে, এবং বলবে সে খুবই স্মার্ট, সমাজের সাথে তাল মিলিয়ে চলার যোগ্যতা তার রয়েছে। তো কিছু কিছু বিষয় আছে যেখানে তাল মিলানো যায়, আবার ধর্মীয় দৃষ্টিকোণ থেকে কিছু বিষয় আছে যেখানে আপনি তাল মিলাতে পারবেন না, যেখানে অসত্যর সাথে সত্যের দ্বন্দ্ব হয়ে যায়। একজন মুসলমান হিসেবে, আল্লাহ রসুলের শিক্ষা হিসেবে আমরা সবসময় সত্যের পক্ষে থাকব আনটিল যতক্ষণ আমার সামর্থ্য শক্তি রয়েছে। তো আমরা চেষ্টা করব হিংসা বিদ্বেষ, হানাহানি এবং একে অপরকে ট্রিট করা, গীবত করা, মিথ্যা বলা, মিথ্যা অপবাদ দেওয়া, এই সমস্ত মারাত্মক স্পিরিচুয়াল ডিজিজ যেগুলোকে আধ্যাত্মিক রোগ বলা হয়, এগুলো থেকে আমাদেরকে নিজেদেরকে হেফাজত রাখা এবং আল্লাহর কাছে দোয়া করা, এবং যে কোনো কোয়ালিটিফুল এবং সত্যের পক্ষে যারা কাজ করছে তাদেরকে সাপোর্ট করা, এই বিষয়গুলো যেন আমরা অ্যাডপ্ট করতে পারি, আমরা লালন করতে পারি। যেখানেই থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। আমাদের অনুষ্ঠান দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, এবং পরবর্তী এই সরাসরি সম্প্রচার দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।